ত্রিপুরাকে মাছ, মাংস, ডিম উৎপাদনে স্বনির্ভর করে তুলতে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সমন্বিত পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সব মহকুমা থেকে আসা প্রতিনিধিরা, সমস্ত বিধায়ক বিধায়িকারা, জেলা সভাধিপতি এবং অন্যান্য গণ্যমান্য জনপ্রতিনিধিরা। বৈঠকে 2024-25 অর্থ বছরে কাজের অগ্রগতি, বাস্তবায়ন পর্যায়ের সমস্যা এবং আসন্ন 2025-26 অর্থ বছরে বাজেট পরিকল্পনা ও রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানান, রাজ্য সরকার শুধুমাত্র প্রকল্প গ্রহণই থেমে নেই, বরং বাজেট বরাদ্দকে কার্যকর বাস্তবায়নের দিকে পরিচালনা করাই হচ্ছে মূল লক্ষ্য। তিনি বলেন, রাজ্য সরকার চাইছে মাছ, মাংস, ডিমে এই রাজ্যকে স্বনির্ভর করে তুলতে। 7 বছর ধরে আমরা কাজ করছি, কিন্তু এখনো শতভাগ লক্ষ্য অর্জন হয়নি। সেই ঘাটতি কাটিয়ে উঠতে প্রয়োজন পরিকল্পিত প্রয়াস ও সমন্বিত দপ্তরীয় উদ্যোগ। মৎস্য দপ্তরের কার্যকলাপ সম্পর্কে তিনি জানান, মাছ চাষীদের উপযুক্ত প্রশিক্ষণ, পোনা ও খাবার সরবরাহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ সবই নিয়মিতভাবে করা হচ্ছে। একইভাবে প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরগুলিও রাজ্যের পিছিয়ে পড়া অংশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ চালাচ্ছে। মন্ত্রী সুধাংশু দাস জনগণের উদ্দেশ্যে বলেন, এই সমস্ত দপ্তরের মাধ্যমে যে সব প্রকল্প এবং সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা যাতে সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছেও পৌঁছায়, সেটাই রাজ্য সরকারের অগ্রাধিকার। সরকার কাজ করছে, কিন্তু জনগণের উচিত সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগানো। একমাত্র জনগণের সক্রিয় অংশগ্রহণেই আমরা সত্যিকারের স্বনির্ভর ত্রিপুরা গড়তে পারব। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের জেলা শাসকের কার্যালয়ে ফিশারি, এআরডিডি এবং এসসিএফ এর ডিপার্টমেন্টের স্টেট লেভেল আমাদের এই জেলার ভিত্তিক রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম। আমাদের 2025 এবং 26 অর্থ বছরে 8টি জেলার রিভিউ মিটিং আমরা কমপ্লিট করছি। আজকে নিয়ে আমাদের 8টা জেলাতেই কমপ্লিট হচ্ছে। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিশারি, এআরডিডি এবং এসসিএফ এর ডিপার্টমেন্টে 2024 এবং 25 অর্থ বছরে আমরা যে ফান্ড তাদের জন্য বরাদ্দ করেছি এবং আমাদের যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটাকে আমরা পর্যালোচনা করব এবং সাথে সাথে এই ফিনান্সিয়াল ইয়ারের অর্থাৎ 25-26 ফিনান্সিয়াল অর্থ বছরে আমাদের এই দপ্তরে যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে বা যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে আমরা কিভাবে দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং সময়ের মধ্যে সেই কাজগুলিকে কমপ্লিট করতে পারি, তার জন্যই আজকে আমাদের এই রিভিউ মিটিং এর আয়োজন করা হয়েছে। আজকের এই রিভিউ মিটিং এ আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই জেলার যিনি মাননীয় সভাধিপতি রয়েছেন, আমাদের বিধায়ক বিধায়িকারা রয়েছেন, আমাদের জেলা শাসক রয়েছেন, আমাদের দপ্তরের সচিব থেকে শুরু করে অধিকর্তা সবাই রয়েছেন এবং এই জেলার বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন। তাদের সবার কথা আমরা শুনবো। বিভিন্ন জনপ্রতিনিধি যারা এসেছেন তাদের পরামর্শ আমরা চাইবো কিভাবে এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে আগামী দিন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের রিভিউ মিটিং এর আয়োজন করা হয়েছে। এই বৈঠক শুধু এক পর্যালোচনামূলক আয়োজন নয়, এটি ছিল ত্রিপুরা সরকারের ভবিষ্যতের রূপরেখা তৈরির মঞ্চ। প্রকল্পকে সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সমন্বিত প্রয়াসই পারে রাজ্যকে কৃষি, প্রাণী সম্পদে সত্যিকারে স্বনির্ভর করে তুলতে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।